হ্যালো পিপল, আমি বাবু। নেক্সট টিউবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ছবি ভণ্ড 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 উৎকৃষ্ট শ্রেণীর চিট, ভণ্ড 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 প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ, ভণ্ড 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 চতুর্থ শ্রেণীর টাউট, ভণ্ড 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 এক কথায় সলিড ভণ্ড, ভণ্ড ভণ্ড ভণ্ড। ছবির শ্রেষ্ঠাংশে রয়েছে মনে মনে কথা বলা, বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত। আমার থেকে বড় সব নাকি? সব ধান্দাবাজে কবে থেকে? ইংরেজি ভাষার ব্যবহার। This is for you, miss. Oh God. Good. Very good. Good morning, Papa. Morning. It's all right. Thank you. Oh God. I'm already late. I see. Excuse me. So, I'm sorry. You naughty boy. It's all right. ছবিতে উপরওয়ালার কথাও তারা ভুলেননি। সব তার ইচ্ছা। ছবির শ্রেষ্ঠাংশে আরো আছে কিছু হুমকি ধামকি এবং কুভাষার ব্যবহার। আমি কি করে বলবো? উষ্টা মারি পিটা একদম লম্বা বানায় ফালাম। লম্বায় কম আছে আর কি। আবে ওই রাজীব তাড়াতাড়ি আয়। শালার পুতেরা, আল্লাহর গ্রামবাসীরা শালা বেকুবের দান। বদমাশরা বেয়াদবের মতো কথা বলবেন না। জোতা মাইরা মুখের চামড়া কইলা ফেলা, সেটা আপনার ব্যাপার। জুতা মারলে ইজ্জত থাকে না। ইয়া বলতা বলতাছ, কিলগুতা খাইলে ঠিকই টের পাইবা। খবরদার, সাল নাই কুত্তার বাগান। আমি কি ডাক্তার? এই ছবিতে আরো অভিনয় করেছে তামিল ছবি আভাই সাং মুভিতে অভিনয় করা কামাল হাসানের ডুপ্লিকেট। কি করবে? আলু ভাজা। আরো রয়েছে বিভিন্ন ধরনের হাসি। ছবির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একজন পুলিশ রাজীব সাহেবকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করছে, কিন্তু রাজীব সাহেব তাকে তার বড় ভাই নিয়ে কিছু বাজে কথাবার্তা বলে। ভাইজানের চেয়েও ভালো, ভাইজানের চেয়েও ভালো, ভাইজানের চেয়েও ভালো। না 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 না, ব্যাস, হয়েছে, চেষ্টা করে দেখতে পারি। হয়েছে। এই কথায় রেগে পুলিশ রাজীব সাহেবকে তাড়া করে, কিন্তু রাজীব সাহেব তাকে ট্রাক দিয়ে ঠুয়া মেরে তাকে রক্তাক্ত করে চলে যায়। গাড়ি নিয়ে রাজীব সাহেবকে তাড়া করে, কিন্তু রাস্তায় রাজীব সাহেবের হাগু ধরে যায়। সে হাগু করতে জঙ্গলে চলে যায়, কিন্তু জঙ্গলে গিয়ে নিজেকে গাছের সঙ্গে ঠোয়া খাওয়ায়, ঠোয়া 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 ঠোয়া। কিন্তু পুলিশ তার লাশ সংগ্রহ করে। কিন্তু এই দিকে হাতে ডান্ডা নিয়ে লেডি গাগা উপস্থিত। উনি এসে এই পেশেন্টকে মারতে থাকেন। এটার নাম লাঠি থেরাপি। একটা দিয়েছে আর 49টা দিলে। পেশেন্ট এক পর্যায়ে ওনার পায়ে ধরে ক্ষমা চান, কিন্তু লেডি গাগা তাদেরকে অন্য আরেকটি অফার করে বসেন। সে অফারে রাজি না হয়ে তারা চলে যেতে চায়, কিন্তু লেডি গাগা তাদেরকে সানি লিওনের কোম্পানির টেপ রেকর্ডার দিয়ে সানি লিওনের কিছু কণ্ঠ শোনান। সেই কণ্ঠ শুনে তারা ওই অফারটি করতে রাজি হয়। আমরা রাজি, আমি রাজি। গুড, মাইয়াটা দেখতে কেমন? তারা প্রথমেই রাজীব সাহেবের মেয়ের দিকে চোখ রাখেন এবং চোখ রাখতেই দেখেন মেয়েটি অটোমেটিকভাবে নাচছে, গাইছে, পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে এবং জঙ্গলে, বাগানে সব জায়গায় ব্যায়াম করছেন এবং বান্ধবীদেরকেও ব্যায়াম করানো শেখাচ্ছেন। কি সুন্দর মাইয়াডা, তোর চাষিও জুয়ান কালে দেখতেই রে কবি। তুমি বেশি কথা বলো। আপনাদের ঘরে মা বোন নেই? আছে, কিন্তু প্রেমিকা নেই, বউ নেই। এত দেমাগ কেন গো সুন্দর? আর এইদিকে নায়কের এন্ট্রি হয় ইফতিজারদেরকে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে। কি হলো ভাই? কেন শীষ দিয়েছো কেন? প্রেমিকা নেই, বউ নেই। আচ্ছা, শীষটা তাহলে তুমি দিয়েছো? হ্যাঁ, দিয়েছি।
ছেলেটা ঠোঁট ফাটালে কেন? আমি জিজ্ঞেস করছি, ছেলেটা ঠোঁট ফাটালে কেন? ও মেয়েটাকে শেষ দিল কেন? তাতে তোমার কি? সে কি তোমার বোন? কেন? যদি হতো। ওই যদির উপর বাহাদুরি করতে যেও না, যেটা করেছো সেটা বেশ। ওই ছেলেটা প্রায় এই ধরনের অপরাধ করে। সেটা দেখবে পুলিশ, সেটা দেখবে পুলিশ। তোমার উচিত ছিল থানায় খবর দাও, থানায় খবর দাও, থানায় খবর দাও। কি হতো? পুলিশ যেত, ওকে অ্যারেস্ট করতো, হাজতে ভরতো, কোর্টে চালান দিত। 500-1000 টাকা ফাইন অথবা 3 দিন জেল, ব্যাস বেরিয়ে এসে আবার সেই কুকীর্তি। ইফতিজারদেরকে কেন মেরেছে সেজন্য তার বাবা তাকে শাসায়, এবং কেন আরো বেশি করে মারেনি সেজন্য উপদেশ দেন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আইন হাতে তুলে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাও। নিজের পথ নিজে বেছে নাও, নিজের পথ নিজে বেছে নাও। এই কথা শুনে সে আরো বেশি করে মারার জন্য আরো কিছু ইফতিজারদেরকে ধুলাই করেন, এবং চাচা ভাতিজা সেই সময় তাকে পেয়ে যায়। এইরকম একটা ছেলে তো খুঁজতেছি, দেখতে ভালো, সাহস আছে। চাচা ভাতিজা তাকে ধরে লেডি গাগার কাছে নিয়ে আসেন। লেডি গাগা যে অফার করেন তাতে সে রাজি হয়নি। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা, এইটা পারবা না? চাচা ভাতিজা ওই ছেলেটিকে লেডি গাগার কথায় রাজি করানোর জন্য একটি বার্থডে পার্টিতে নিয়ে যায়, এত টাকা তাকের কি আছে? একজন আরেকজনের খাওয়াই দিলেই হয়। এবং সেখানে একটি মেয়ের সঙ্গে কেক খাওয়ায়। কেক খাওয়ার পর তারা আবার ব্যায়াম করতে শুরু করে ক্যালোরি কমানোর জন্য। সামনে হাত, সাইডে হাত, কোমর ঘোরানটি, সামনে সামনে ঠেলা, সামনে ঠেলা, সামনে ঠেলা। ব্যায়াম শেষে সেই মেয়েটি জঙ্গলে ঘুমিয়ে পড়ে। মা, রক্ত করো না। কিছুক্ষণ পর কিছু ছেলে পেলে এসে তাদেরকে কেন কেক খাওয়ানো হয়নি সেজন্য তার ওই ছেলেটিকে হুমকি দিতে থাকে, চাকু দেখিয়ে তাকে অজ্ঞান করে ফেলে, এবং সেই চাকু দেখে তাদের চাচাও অজ্ঞান হয়ে যায়। কিন্তু হঠাৎ কেই ভালো হয়নি এই কথা শুনে নায়কের হুঁশ ফিরে আসে, এবং সে আবার ডান্স করতে শুরু করে, ব্যায়াম করতে শুরু করে। এইদিকে রাজীব সাহেবকে এক ব্যবসায়ী ফোন করে তার নতুন স্যুট দেখাতে আসে। আমার সময় খুব কম ফরমানালি। আর এইদিকে রাজীব সাহেবের মেয়ে গঞ্জিকা সেবন করে ওই ছেলেটিকে খেয়ে ফেলতে চায় এবং মঙ্গল গ্রহে তাকে নিয়ে চলে যেতে চায়। তুমি আমার কাছে থাকলে মনে হয় তোমাকে কেটে কুটে খেয়ে ফেলি। পালিয়ে গেছি। পৃথিবীর কোন প্রান্তে তুমি লুকাবে? মঙ্গল গ্রহে? তুমি আমার কখনো বলো না। রাজীব সাহেব ওই পুলিশের ভাইয়ের সঙ্গে আবার দেখা হয়, তারা কিছু উচ্চবাচ্য করে। তো সেটা ভেঙে পড়তে বেশি সময় লাগে না। রায়হান উচ্চবাচ্য করার পর রাজীব সাহেব তার রাগ কমানোর জন্য ওই ছেলেটিকে ধরে এনে ঠোয়া মারতে থাকে, ঠোয়া ঠোয়া ঠোয়া। কিন্তু ওই দিনের পর কেক খেয়ে মেয়েটি পাগল হয়ে যায়, এবং তার পাগলামি কমানোর জন্য নার্স রাখা হয়। তামিল ছবি আভাই সাংমুগিতে অভিনয় করা কামাল হাসানকে নিয়ে আসে। কি করবে? আলু ভর্তা করব। నలుగురే ఉన్నారే, ఐదుగురైతే బాగుంటుంది. పంచాయతీ టైపులో ఒకరి తగ్గారే. কেক না পাওয়া ছেলেটি রাজীব সাহেবের বাসায় চলে আসে, এবং তাই দেখে কামাল হাসানের ডুপ্লিকেট তাকে ঠোয়া মারতে থাকে। ঠোয়া মারা শেষ হলে কামাল হাসান আবার ওই মেয়েটিকে নিয়ে ব্যায়াম করতে থাকে। চানাচুর ঝাঁকানো, ঘান নাড়ানো, গন্ধ শোকা এবং ঘোরা হয়ে যাওয়া। কিন্তু সেদিন মার খাওয়ার পরও কিন্তু সেই ছেলেটি নতুন স্কুলে ভর্তি হয়েছে, এবং সেজন্য সবাইকে কার্ড দিয়ে বেড়াচ্ছে। আমাদের কার্ড দিতে অবাক হওয়ার কিছুই নেই, একেই বলে ভাগ্য। এইবার নায়ক সাহেব ওই ছেলেটির বিয়েতে এসে কেক খেতে চায়, কিন্তু তাকে কেকের বদলে ধরে ঠোয়া দেওয়া হয়, ঠোয়া ঠোয়া ঠোয়া। এবং ঠোয়া দেওয়ার এক পর্যায়ে নতুন বউ হঠাৎ করে ধিমতাক 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 করতে থাকে। ছবির এক পর্যায়ে পণ্ডিত মশাই এবং সাধু বাবার প্রবেশ হয়। বাম শঙ্কর হক মৌলা, বাম 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 শঙ্কর হক মৌলা, হরি হরি। সেই মুহূর্তে রাজীব সাহেব পুলিশের বন্দুক নিয়ে পুলিশকে মারতেছে, কিন্তু লেডি গাগা এসে তাকে থামিয়ে দেয়। আরে ম্যাডাম, ভূত নাকি? আমি মুসলমান। সেই চাচা ভাতিজা রাজীব সাহেবের মেয়ে ও সেই ছেলেটিকে বিয়ে পড়িয়ে দেয়। তারপর তারা আবার বিয়ের পর ব্যায়াম করতে থাকেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। দয়া করে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না। শোনেন,
বেকার থাকা ভালো না।